নমস্কার। বাংলা সাহিত্যের ইতিহাসে ভাদু, টুসু, ভাওয়াইয়া, ঝুমুর ইত্যাদি লোকগাথা বা সঙ্গীতের মতো অষ্টক গানও বিশেষ কৃতিত্বের দাবিদার। মূলত রাধাকৃষ্ণের লীলা মাহাত্ম্যকে অবলম্বন করে অষ্টক গান পালা আকারে গাওয়া হতো সেকালে। একালেও এর কদর একটুও কমেনি। আজও কিশোরীরা যাত্রা গানের মতো সেজে গুজে নেচে নেচে বাড়ি বাড়ি ঘুরে রাধাকৃষ্ণের নিষ্কাম প্রণয় মাধুরী কীর্তন করে থাকে। এই ভিসিডিতে রাধাকৃষ্ণের লীলা মাধুরীর প্রেক্ষাপটে দুটো কাহিনী। এবার বুঝেছি, তবে শোনো। বলো ননদি। তুমি শোনো শোনো যমুনাতে জল আনতে যাওয়া আজ বের করছি। আজ আমি সব দেখবো, তারপর হাটে হাড়ি ভেঙে। যদি এই হতচ্ছাড়িকে ঘর ছাড়া করতে না পেরেছি, তাহলে বৃথাই আমার নাম সুন্দরী কুটিলা দেবী। Yeah.
গৃহে চল, পথে দেরি হয়ে গেলে তোর সাধের ননদী দেবী কুটিলা সুন্দরী আবার। নারী সখী, গৃহে ফিরতে মন আর চাইছে না। যে বিহঙ্গ একবার মুক্তির স্বাদ পায় সে কি পিঞ্জরে আবদ্ধ থাকে? রাধা, অবাক হচ্ছিস কেন ললিতা? আমি বলছি শোন। ও তোর না গরি বুঝি বাজায় বাসি কদম বেহেরি তাহলে বাসি বাজায় কালো সহসী মনে রাধা কতই খুশি। বাসি বাজায় কালো শশী, বাসি বাজায় কালো শশী মনে রাধা কতই খুশি। বাসি বাজায় কালো শশী আরো প্রাণ উড়ে যায়, সব কিছু আজ ছেলে ওই শোন, কান পেতে তোরা শোন, আমার বংশীধারীর মোহন বাঁশির সুর আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। ওরে সখী, বাঁশি বাজে একই টানে, যার যেমন কান সে তেমন শোনে। ওরে শ্যামের বিরহে আমি যে স্থির হয়ে থাকতে পারছি না। প্রতি অঙ্গ লাগি কাঁদি, প্রতি অঙ্গ মোর। শোন, তোরা গৃহে ফিরে যা, আমার একা থাকতে দে। বেশ, তাহলে তুই থাক, আমরা আসি। কোথা হতে পুনো পুনো ভেসে আসে ওই সে মধুর বংশী ধ্বনি। কার ধ্বনি? কানের ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মোর প্রাণ। বলো বন্ধু, তুমি কি মোর প্রাণ বলল? কোনখানে, কত দূরে বাজাইছ পুনো পুনো প্রাণের বাঁশরি? থামে প্রিয়ে। কে কে তুমি? কোথা তুমি মায়াবী জাদুকর? কাছে এসে খোঁচাও মোর চোখের পিপাসা। বনমালী গো তুমি পহর জনমে হয় রাধা, আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমাকে বা নবরাধা। আহা বনমালী গো তুমি পহর জনমে হয় রাধা। আহা বনমালী গো তুমি পহর জনমে হয় রাধা। কৃষ্ণ, হে মোর প্রাণবল্ল, কোথায় তুমি? দেখা দাও, দেখা দাও, দেখা দাও। তুমি আহামারি মতো
কান্দিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও। তুমি আমারি মতো কান্দিও কান্দিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও। তুমি যাহাইও যাইও যমুনারি ঘাটে, যাহাইও যাহাইও যমুনারি ঘাটে, না মানিও কারো বাধা। আহা বনমালী গো তুমি পহর জনমে হয় রাধা। আহা বনমালী গো তুমি পহর জনমে হয় রাধা। আসিবে না, আসিবে না প্রিয়তম, কেন তবে পুনঃ পুনঃ করো আহ্বান? বুঝিয়াছি আমি অবোধ বলিয়া মরে করিছ ছলনা। ছি প্রিয়ে, কেন আমি তব সনে করিব ছলনা? নিত্য আসিনু এই যমুনার তটে, তব সনে করিতে সাক্ষাৎ। আসিয়াছ আসিয়াছ প্রভু, দেখা যদি দিয়েছ একবার, পারিবে কি মোর প্রশ্নের জবাব দিতে? কি তব প্রশ্ন? জাগিয়াছে আজি নিজ অন্তরে, শোধাও মোরে। বাজাও কেন মোহন বাসি, বেলায় বেলা বাঁশির সুরে রইতে নারী তোমার কাছে আসি ছুটি। বাঁশির সুরে রইতে নারী, বাঁশির সুরে রইতে নারী, তোমার কাছে আসি ছুটি। বাঁশির সুরে রইতে নারী, রাখাল গৃহে থাকা হলো বড় প্রিয়ে, তোমার রাখালিয়া বংশীর ধ্বনিতে আমায় পাগল করে তুলেছ। শাশুড়ি ননদীর অগোচরে ভরা কলস শূন্য করে যমুনায় ছুটে আসি। তাই বুঝি? কেন তুমি অলস মধ্যাহ্নে বংশীর ধ্বনিতে রাধা রাধা নামে ডাকো? বলো বন্ধু, বলো। আমি হই যে ব্রজে রাখাল, বাজাই মোহন বাঁশি। আমার ধেনু বাছে লাগে, বাজাই আমার মোহন বাঁশি। আমার ধেনু বাছের লাগি, আমার ধেনু বাছের লাগি, বাজাই আমার মোহন বাঁশি। আমার ধেনু বাছের লাগি, আরো আমার কি আর আছে বলো সময় অসময়। তোমার ওই নবঘন দুর্বা দলরূপ
আমার হৃদয় মাঝে অঙ্কন করেছে চিরন্তন আকুতি। ফাগুনের দক্ষিণা হাওয়া যে কি বার্তা পৌঁছে দেয় এ কর্ণমূলে, তা আমি কাউকে প্রকাশ করতে পারি না বন্ধু, কাউকে না, কাউকে না। শ্রীমতী, তুমি আমার প্রেমের অঙ্গনে, যুগে যুগে চিরন্তন শাশ্বত বেদী। যতবার তোমায় দেখি, যতবার তোমার কথা শুনি, ততই তোমায় চির নতুন বলে মনে হয়। তাই তোমায় কাছে পেতে বংশীর ধ্বনিতে তোমায় মুগ্ধ করি। আর বাজায় না মোহন বাঁশি, বেলায় বেলা হাড়ি ভেঙে নিতা নিতা খেয়া ননি পরিচিত হাড়ি ভেঙে নিত নিত হাড়ি ভেঙে নিত নিত খেয়া ননি পরিচিত হাড়ি ভেঙে নিত নিত গোচারণে ওঠা মেতে নিত খেলা ওগো প্রিয়ে, ওগো মোর চিরসঙ্গিনী, কি বলতে চাও তুমি? প্রাণ ভরে বলো। সে কথা কি প্রকাশ করা যায় প্রভু? কেন যাবে না? সহজভাবে বলো প্রিয়ে। অঘু প্রাণ বলল, অঘু মোর হৃদয় দেবতা, কথা সহজ হলেও সহজে কি প্রকাশ করা যায় প্রভু? ও, বুঝিয়াছি তব কথা, জানিয়াছি তব সুপ্ত ব্যথা। যে কথা ভাষা দিয়ে বোঝানো না যায়, নাহি সরে মুখে, শুধু কাল বয়ে যায়, দোলা দিয়ে যায় শুধু মনের গভীরে। অঘু প্রভু, বুঝিয়াছ ঠিক, তাই তো নিত্য মাঝরাতে স্বপনের মাঝে এসে তুমি ধরা দাও শিয়রের কাছে। রাধা, রাধা, সংসার মাঝে মায়া ঘুমে, আর কত ঘুমোবে? এসো, কাছে এসো, উঠে এসো। বলো প্রভু। আর কতকাল দূরে থাকবে? সংসার মায়ার শেকল কেটে একবার কাছে এসো, কাছে এসো। পুরুষ প্রকৃতি একবার মিলিত হই। না, পারি না, পারি না, কিছুতেই মনের সঙ্গে যুদ্ধ করে পারি না, কিছুতেই না, কিছুতেই না। কেউ বাসনে রাধা রাধা, কেউ বা মরে লাজে,
প্রাণবল্লভ, করিয়াছ যদি মোরে এতই করুণা, তবে পূর্ণ করো মোর অভিলাষ। কি অভিলাষ প্রিয়ে? আজ হোলি খেলবো হরে শ্যাম, আজ হোলি খেলবো হরে শ্যাম। ও শ্যাম তো আমার শানে, শ্যাম রে তো আমার শানে। একেলা পায়াছি হেতা, একেলা পায়াছি হেতা এই নিধুবনে। আজ হোলি খেলবো হরে শ্যাম, আজ হোলি খেলবো হরে শ্যাম। দিনহীন যাবে কথা বন্ধুর চরণ বিহনে, দিনহীন যাবে কথা বন্ধুর চরণ বিহনে। পরিয়ে দিলাম ফুলের মালা, পরিয়ে দিলাম ফুলের মালা, দিলাম তোমার গলে। আজ হোলি খেলবো হরে শ্যাম, আজ হোলি খেলবো হরে শ্যাম। ও শ্যাম তো আমার শানে, শ্যাম রে তো আমার শানে। একেলা পায়াছি হেতা, একেলা পায়াছি হেতা এই নিধুবনে। আজ হোলি খেলবো হরে শ্যাম, আজ হোলি খেলবো হরে শ্যাম, আজ হোলি খেলবো হরে শ্যাম, আজ হোলি খেলবো হরে শ্যাম। চমৎকার! এই না হলে যাদব কুলবধূ স্বামীকে গৃহে রেখে এসে এই নির্জন অরণ্যের মাঝে পরপুরুষের সঙ্গে ঢলাঢলি। ছি 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 ছি, এই দৃশ্য চোখে দেখাও যে মহাপাপ, মরণ হয় না কত ছি। নরদি, তুমি বিশ্বাস করো। চুপ! বলি তোর কত কলঙ্কিনী এই ব্রজে না যমুনায় জলানার ছলে কালী নীলের কুলে যমুনায় জল আনার ছলে, যমুনায় জল আনার ছলে কালী নীলের কুলে, যমুনায় জল আনার ছলে আমি গৃহে বসে সবই শুনতে তুমি ভুল বলছো কুটিলা সুন্দরী, চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু তোমাদের রাধা নিষ্কলঙ্কা। তুমি চুপ করা হতো ছাড়া, নিজের চোখকে তারা অবিশ্বাস করতে পারেনি বলে তুমিও কম নও। আরো পরনারী দেখে কালা কেন নজর চরাম ধেনু নিধু বনে বিষয় প্রাণী
হতচ্ছাড়ি, এখনো যদি নিজের ভালো চাস তো চলে আয় আমার সঙ্গে। দাঁড়া, দাদাকে গিয়ে সব বলছি। মরণ হন হতচ্ছাড়ি। গিরিধর, এখন কি হবে গিরিধর? আমার চোখের সামনে সব যে অন্ধকার হয়ে আসছে। ভেবো না প্রিয়ে, আমি যুগে যুগে তোমার চলার পথে আলো ছড়িয়ে দেব। কোনো কথাতেই আমার মন মানছে না। মনে হয় ননদী কুটিলা গৃহে গিয়ে তার দাদাকে যা নয় তাই বলবে। দাদা বলে, ও দাদা, এখনো নাকে তেল ঢুকিয়ে ঘুমোচ্ছ? ওদিকে তোমার যে সর্বস্ব লুট হয়ে গেল। হায় 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 রে, বলি এরকম পুরুষ মানুষ না হলে তার বউ কি পর পুরুষের কাছে যায়? মরণ হয় না হতচ্ছাড়া। কিরে কুটিলা, কাকে হতচ্ছাড়া বলছিস তুই? আর কি কারণেই বা কান্না করছিস? বলি দুপুরে কি একটু চোখ বুঝতেও দিবি না? বুঝো বুঝো, জন্মের মতো চোখ বোঝো। আর আমি দুটো তুলসী পাতায় নি তোমার চোখে লাগিয়ে দিই। মরণ হয় না হতচ্ছাড়া। কি অলক্ষণে কথা বলছিস? আমি অলক্ষণে কথা বলছি, আর তোমার বউ যে অলক্ষণে কাজ করে বেড়াচ্ছে সে খেয়াল আছে? কি করেছে রাধা? কি করেছে? আরনি জপতি থাকতে রাধা করে যে প্রীতি বৌ গো তোমার নির্মল কুলে কালি দিল হাতে তুলে বৌ গো তোমার নির্মল কুলে বৌ গো তোমার নির্মল কুলে কালি দিলা হাতে তুলে বৌ গো তোমার নির্মল কুলে দাদা বুঝি না তো তোমার মনের একই রীতি। চুপ কর, চুপ কর কুটিলা, চুপ কর তুই। তোর কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা চল তো, সব দেখাচ্ছি। সত্যি যদি রাধা ব্যভিচারিণী হয় তাহলে তাকে আমি এই শাস্তি দেব যা দেখে পৃথিবীর সমস্ত কুলবধূরা শিউরে উঠবে। তারা জানবে স্বামী বর্তমানে পরপুরুষের সঙ্গলাভ কত ভীষণ, কত ভয়ঙ্কর। কিন্তু কিন্তু কোথায় সে? নিধুবনে। নিধুবনে? হ্যাঁ শ্রীমতী, যুগে যুগে এই নিধুবন রাধা কৃষ্ণের লীলাক্ষেত্র রূপে জগতে প্রতিষ্ঠা পাবে। কিন্তু আমি বুঝি আমার প্রতিষ্ঠা হারিয়ে ফেলবো। ননদের কথায় হয়তো তার দাদা আমায় বাড়ি থেকে বের করে দেবে, নয়তো সুতীক্ষ্ণ ধারালো অস্ত্র দিয়ে আমার মুণ্ডচ্ছেদন করবে। শান্ত হও শ্রীমতী, স্থির হও। দূর করো মিথ্যা চিন্তা জাল। এ বিশ্বের সাধ্যকার আমার সম্মুখে কে তোমায় বধিবে? প্রিয়তম, অশিখানে হাতে নিয়ে আসে যদি কেউ, মায়া বলে ভুলাইব তাহারে। সুস্থ চিত্তে জানিবে তাহারা, মহাসতী তুমি রাধা ত্রিভুবন মাঝে। তাই যেন সত্য হয় গিরিধর, তাই যেন সত্য হয়। যুগে যুগে চির বাধা ভক্তের কালী
কৃষ্ণ ছেড়ে কালী মূর্তি ধারণ করেছো। আমি ধন্য প্রভু, আমি ধন্য, আমি চিরধন্য। কোথায় কোথায় রে কুটিলা? তুই আমাকে টেনে টেনে নিধুবনে নিয়ে এলি, কিন্তু কোথায় রাধা? দেখতে পাচ্ছ না দাদা, বলি পত্নী প্রেমে তুমিও কি অন্ধ হয়ে গেলে? ওই তাকিয়ে দেখো, কেলে ছোড়াটার পদসেবা করছে তোমার সোহাগের রাধা। মরণ হয় না হতচ্ছাড়া। কই কই কুটিলা? আমি তো কিছু দেখছি না। ওই যে দেখো। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমার আদরের রাধা ভক্তি ভরে বসে পদসেবা করছে। কিন্তু কুটিলা, তুই যা বললি তা তো নয়। ও যে আমার শ্যামা মা, আমার চির আরাধ্য দেবী। কাকে তুমি শ্যামামা বলছো দাদা? আমি তো দেখছি কেলো ছোড়া, যাকে সকলে বলে কালাচাঁদ, কৃষ্ণ। মরণ হয় না হতচ্ছাড়া। না রে কুটিলা, তুই ভুল দেখছিস বোন। আমায় তো স্পর্শ করে তাকিয়ে দেখ, দেখবি সত্যি আমার শ্যামা মা, আমার মা কালী। সত্যি তো তাই। এ আমি কি দেখছি দাদা? তবে তবে আমি কি এতদিন ভুল করেছি, ভুল দেখেছি? কাঁদিস না বোন, আয় আমরা হিংসা রসি মায়ের পদতলে রেখে আমরা দুটি ভাই বোন শ্যামা মায়ের কাছে ক্ষমা ভিক্ষা চাই। আমরা ক্ষমা ভিক্ষা চাই, ক্ষমা ভিক্ষা চাই। আয়না ছুটে আয়না তোরা, আয়না ছুটে আয়না তোরা। ওরে ধন্য আজি ধন্য মোরা, ধন্য হলো বসুন্ধরা। ওরে ধন্য আজি ধন্য মোরা, ধন্য হলো বসুন্ধরা। আয়না ছুটে আয়না তোরা, আয়না ছুটে আয়না তোরা। কালারূপে আজি কালী দেখা দিলে বনমালী। কালা রূপে আজি কালী দিলেন দেখা বনমালী। ওরে নিধুবনে কৃষ্ণ কালী রূপ ধরেছে মনোহরা। ওরে নিধু বনে কৃষ্ণ কালী রূপ ধরেছে মনোহরা। আয়না ছুটে আয়না তোরা, আয়না ছুটে আয়না তোরা। বাঁশি ছাড়ি শ্যাম ধরে ওসি, শ্রীমতী আজ কতই খুশি। বাঁশি ছাড়ি শ্যাম ধরে ওসি, শ্রীমতী আজ কতই খুশি। তোরা অর্ঘ্য সাজা দিবানিসি, মনে নিয়ে আয় ভক্তি ভরা। তোরা অর্ঘ্য সাজা দিবানিসি, মনে নিয়ে আয় ভক্তি ভরা। আয়না ছুটে আয়না তোরা, আয়না ছুটে আয়না তোরা। ওরে ধন্য আজি ধন্য মোরা, ধন্য হলো বসুন্ধরা। ওরে ধন্য আজি ধন্য মোরা, ধন্য হলো বসুন্ধরা। আয়না ছুটে আয়না তোরা, আয়না
না ছুটে আয় না তোরা।